খাঁটি গুড় আমরা কিভাবে চিনতে পারি। তো আপনার থেকে আমরা একটু জানার চেষ্টা করতে চাই যে আসলে খাঁটি গুড়, যেটা যে খাঁটি গুড় আমরা কিভাবে বুঝবো। আপনি খাঁটি গুড় সাধারণত তিনটু আপনি জানতে পারবেন। সেটা হচ্ছে, আমার হাতে এই মুহূর্তে আছে এক টুকরো বীজ গুড়। এটা কিন্তু এই গুড় আর এই গুড় দুটার মধ্যে কিন্তু স্বাদের তফাৎ আছে। ঠিক, এটাকেই কিন্তু অনেকেই হাজারি গুড় বলে। আমার থেকে যদি কেউ গুড় দিতে চায়, যেভাবে দিবে অনলাইনে পাঠাই দিব, করে মাধ্যমে পাঠাই দিব। যে কুয়াশাচ্ছন্ন সকাল এবং মৃদু রোদ কিন্তু জানান দিচ্ছে শীত চলে এসেছে, এবং শীতের সঙ্গে যেটি একদম পুঙ্খাপুঙ্খিভাবে জড়িত সেটি হচ্ছে পিঠা, এবং পিঠা তৈরিতে প্রয়োজন খেজুরের গুড়। তো দর্শক, আজকে আমরা কথা বলবো খেজুরের গুড় নিয়ে। খেজুরের গুড় কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বাজারজাত করা হচ্ছে, এটাই আজকে আমরা আপনাদের দেখাবো। সকল রাঁধুনির রান্না যেমন সুস্বাদু হয় না, তেমনি কিন্তু সকল চাষির গুড় তৈরির যে প্রসেসটা আছে সেটাও কিন্তু এক না, যার ফলে সবার গুড়ও কিন্তু ভালো হয় না। তো আজকে আমরা আপনাদের দেখাবো ভালো গুড় কিভাবে তৈরি হচ্ছে এবং তারা কিভাবে বাজারজাত করছে, সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শীতের দিনে গ্রামের সৌন্দর্যগুলোর মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে এই যে আমরা চারিপাশে দেখছি খেজুরের গাছ, খেজুরের গাছে কিন্তু হচ্ছে মাটির হাঁড়ি আছে, সেটাকে কিন্তু আমরা জাদুর হাঁড়ি বলেও আখ্যায়িত করতে পারি। দর্শক, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব কৃষকের কাছে এবং বাদবাকি কথা হবে সেখানেই। এখন আমরা আছি একজন গুড় চাষির সাথে। তো আমি একটু আঙ্কেলের সঙ্গে একটু কাজ করি। আমাদের অঞ্চলে আপনারা আসলে কিন্তু এই যে খাঁটি রস, খাঁটি গুড়, এই জিনিসগুলো দেখতে পাবেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আছি হচ্ছে আমাদের সেই অভিজ্ঞ গুড় চাষি লোকমান চাচার একদম চুলার পাড়ে। আমার পিছনে কিন্তু দেখছেন আপনারা রস জাল হচ্ছে, এবং এই জায়গাতে আসলে শীতের দিন একটু গরম গরম লাগছে, খুবই ভালো লাগছে। এখন এই জায়গাতে চাচাও আছে, আমরা সরাসরি চাচার কাছে যাব, চাচার সঙ্গে কথা বলবো এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানানোর চেষ্টা করব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? ইনশাল্লাহ। তো এবার শরীর স্বাস্থ্য কেমন? শীতের দিন আপনারা তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, ঠান্ডা লাগছে, শরীর ভালো আছে তো, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সর্বাধিক দিয়ে ভালো। আচ্ছা, আপনি এইবার হচ্ছে কতগুলো গাছ লাগাচ্ছেন বা আমার গাছের গুড় সংগ্রহ করছেন, রস সংগ্রহ করছেন? আমি গাছ লাগানোর পরিবেশ তৈরি করছি 50টার উপরে, 55টার মতো লাগাই প্রতিদিন, 25 থেকে 30টার মতো। এতে গুড় আসে আপনার হচ্ছে 12 থেকে 14 কেজি পর্যন্ত। 12-14 কেজি? জি। একদম মনে করেন যে রস কত লিটার হয় সেখান থেকে? রস হয় 80 থেকে 90-95 লিটার। বাহ, মানে যেহেতু আমরা একদম খাঁটি গুড় আপনারা তৈরি করছেন, সেহেতু রসের পরিমাণ অনেকটাই কমে আসছে এই বিষয়। হ্যাঁ। আচ্ছা চাচা, আপনাকে যেহেতু আজকে আমরা কাছে পেয়েছি, আপনি এতদিন যাবৎ আপনার মুখে আমরা শুনেছি যে আপনি 15 বছর যাবৎ গুড় তৈরি করছেন, আপনার একটা অনেক বড় ধরনের একটা অভিজ্ঞতা, সেহেতু আপনার কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, বাহিরে যারা আছে আমাদের ভাইয়েরা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে বসে, ভাই খাঁটি গুড় আমরা কিভাবে চিনতে পারি। তো আপনার থেকে আমরা একটু জানার চেষ্টা করতে চাই যে আসলে খাঁটি গুড়, যেটা যে খাঁটি গুড় আমরা কিভাবে বুঝবো। আপনি খাঁটি গুড় সাধারণত তিনটু আপনি জানতে পারবেন। সেটা হচ্ছে, যেটা ভেজাল গুড় সেটা করবে চাকচক্য, খুব বেশি চাকচক্য। আর যেটা খাঁটি গুড় সেটা একটু কালারটা একটু আনফিট সাইজের। আর হচ্ছে আরেকটা উপায় আপনি জানতে পারবেন যে খাঁটি গুড় যেটা, সেটা ভাঙবেন অতি সহজে ভাঙবে। আর যেটা ভেজাল গুড় সেটা খোলার মতন শক্ত, পাথরের মতন খুব শক্ত হবে। আর আরেকটা উপায়ও আপনি জানতে পারবেন, সেটা খাঁটি গুড়ের একটা
আলাদা একটা সেন্ট আছে, আলাদা একটা ফাইন একটা সুঘ্রাণ আছে। আর যেটা ভেজাল গুড়, সে ভেজাল গুড়ের ওই রকম সেন্ট, ভেজাল গুড় হয়তো সেন্ট থাকতে পারে, সামান্য কিছু সেন্ট থাকতে পারে, কিন্তু ওই রকম সুগন্ধ, অত সুন্দর গন্ধ হবে না। খাঁটি গুড় একটা মুলাম সাইজ আছে, সৌন্দর্য মুলাম। আর ভেজাল গুড়টা যেটা চিনি টেনে লোক মিশাই বিভিন্ন জিনিস মিশাই, ওটা খড়খড়ি, খুব খড়খড়ি শক্ত পাথরের মতন। এটা হচ্ছে ভেজালযুক্ত গুড়। এরকম আপনি 2-3 উপায়ে আপনি যেতে পারবেন সাধারণতভাবে। তার মানে যেটা আপনি বলছেন যে খাঁটি গুড় হলে সেটাতে একটা সুন্দর একটা গন্ধ থাকবে, এবং ভাঙলে জিনিসটা হচ্ছে সুন্দরভাবে ভেঙে যাবে, এবং হচ্ছে ভেতরে একটা রস রস ভাব থাকবে। আর হচ্ছে যে আরেকটা বললেন যে কালারটা একটু ডিসকালার, একটু আনকমন কালার হবে। আচ্ছা দর্শক, আমরা কিন্তু চাচার কাছ থেকে শুনছিলাম যে খাঁটি গুড় আসলে কিভাবে চিনবো, এইটা আমরা কিন্তু চাচার কাছ থেকে শুনছিলাম। আচ্ছা চাচা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রস আমরা চুলাতে দেওয়ার পরে কতক্ষণ জাল করার পরে সেটা পরিপূর্ণ গুড় তৈরি হয়? এটা রসের পরিমাপে আসে। এখন যদি রস যদি ডামে যদি বেশি হয়ে যায় তাহলে পরে একটু সময় বেশি দেখা যাচ্ছে। আপনি যেমন বলছিলেন যে প্রায় 80-85 লিটার রস আপনি প্রতিদিন জাল করছেন, সেই ক্ষেত্রে আপনার কতটুকু সময় লাগে? আমার এটা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমার 1.5 ঘন্টা মতো, হয়তো একটু আপ ডাউন হতে পারে, এরকম আর কি 1.5 ঘন্টা এর মধ্যে গুড়টা সম্পূর্ণ হবে। আচ্ছা, আপনি এখন এই যে রসগুলো জাল হচ্ছে, এগুলো থেকে কি গুড় তৈরি করছেন? মানে পাটারি গুড় নাকি ঝোলা গুড় বা দানাদার, অনেক ধরনের গুড় কিন্তু তৈরি হচ্ছে। এখন আপনি কোন ধরনের গুড়গুলো বাজারে বেশি চাহিদা বা আপনি তৈরি করছেন কোনগুলো বেশি? এখানে পাটারি গুড়টা এখন চাহিদা বেশি, পাটারি গুড়টাই চলছে বেশি। তো কেউ হচ্ছে বীচের গুড়, কেউ ঝোলা গুড়, কেউ দানা গুড়, এগুলা বলে এগুলা অর্ডার করলে গাড়িগুলা দিই। আর সাধারণত আমরা সব জায়গাতে যে পাটারিটা, এটাই হচ্ছে বেশি। আচ্ছা, পাটারি আপনারা কি হচ্ছে যে গোল পাটারিগুলো তৈরি করে থাকেন, তাই না? গোলটাও করে, গোলটাই বেশি, লম্বাটাও আছে, গোলটাই বেশি। আচ্ছা চাচা, আপনার কাছে থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই যে গুড়গুলো আপনি তৈরি করছেন, হ্যাঁ, এই গুড়গুলো আপনি মানে বিক্রি করছেন কিভাবে? আমার গুড় বাজারে যায় না, আমার গুড় বাড়ি থেকে অনলাইনে সেল হয়ে যায়, বিভিন্ন জায়গায় সেল হয়ে যায় অনলাইনে, কুরিয়ার মাধ্যমে। এখান থেকে আমি সেল করে দিই। আচ্ছা, আপনার অনলাইনে সেল হচ্ছে, যদি ধরেন যে কখনো অনলাইনে সেল না হয়, সেই ক্ষেত্রে গুড়গুলো আপনি কোথায় সেল করছেন? বাজার আছে, বাজারে সেল করছে, তখন বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, দিয়ে যায়। অনলাইনে আমি যখন অনলাইনে দিই, তখন বাড়ি থেকে বাসায় বসে থেকে করতে পারছি। আর যখন অনলাইনে হচ্ছে কোনো কারণ বসতে হয়তো যাচ্ছে না, তখন বাজারে নিয়ে গেলাম, বাজারে যেয়ে দিয়ে দিলাম। তার মানে বাজারে এখানে একটি গুড়কে কেন্দ্র করে একটি বাজার তৈরি হয়েছে। হ্যাঁ, গুড়ে বাজার আছে, গুড় বিক্রয় হয় ওখানে, খালি গুড়ে বিক্রয় হয়, গুড় কয় বিক্রয় হয় ওখানে, গুড়েরই বাজার আছে। দর্শক, চাচার সঙ্গে গল্পে গল্পে কিন্তু এদিকে আবার গুড় প্রায় হওয়ার পথে। তো আমরা গুড় হওয়ার পরের যে প্রক্রিয়া, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুড় ড্রামটা কিন্তু চুলা থেকে নামানো হয়ে গেছে, তার মানে গুড় কিন্তু একদম প্রস্তুত। এখন আমরা এর পরের যে প্রসেসটা সেটা কিন্তু দেখব এবং আপনাদেরও দেখাবো। আচ্ছা, এখন কি করা হবে? এখন এটা পাটারির গুড় করা হবে এবং বীজ গুড় করা হবে, দুইটাই হবে। বীজ গুড় করা হবে না? হ্যাঁ, বীজ গুড় করা হবে। দর্শক, এই মুহূর্তে চাচা বললো যে এখন বীজ গুড় করা হবে, তো আমরা এখন বীজ গুড় করা প্রথমে দেখব, তারপরে আবারও চাচার থেকে আরও কিছু শুনবো। এটাকেই কিন্তু এখন চকলেট গুড় বলা হয়, চকলেট গুড় হিসাবে কিন্তু এগুলোকে এখন বিক্রি হয়। দর্শক, বীজ তৈরি কিন্তু শেষ হয়ে গেছে। এখন এটা যে বাটিতে তোলা হচ্ছে এবং বাটিতে তুলে এটার ওজন দিয়ে কিন্তু এটাকে বাজারজাত করা হবে। আচ্ছা, এই বাটিগুলোতে কতটুকু যায়? 1 কেজি। 1 কেজি না? জি। দর্শক, আমার হাতে এই মুহূর্তে আছে 1 টুকরো বীজ গুড়। বীজ গুড়, এটা কিন্তু এই গুড় আর এই গুড়, এই দুটার মধ্যে কিন্তু স্বাদের তফাৎ আছে, ঠিক আছে?
একটা অন্যরকম স্বাদ। আচ্ছা, এইগুলো কি করছেন আপনি? এগুলা করছি যে গুড়টা কিভাবে প্রস্তুত করব, কিভাবে মানে তৈরি করবো, এই যে এটা এই গুড় ঢালার জন্যে। ঢালার জন্য? হ্যাঁ, গুড় এখানে ঠান্ডা হওয়ার পর এখান থেকে উঠাই নিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুড় কিন্তু ছাঁচে ঢালা হচ্ছে, এটা হচ্ছে পাটারি হবে। চাচা, এই পাটারি ব্যতীত আপনি আর কোন কোন সাইজের গুড় তৈরি করেন? এই যে গুড়গুলো যে কেউ যে চাহিদার উপর নির্ভর করে, এই যে কেউ পাটারি নেয়, কেউ যে সারাতে নেয়, কেউ ওই যে কয়েল পেপারের যে বাটিতে নেয়, কেউ ওই যে প্লাস্টিকের বাটিতে নেয়, যে যেটাতে নেয় চাহিদার উপরে নির্ভর করে এটা। দর্শক, আজকে একদম শুরুর থেকে রস নামানো থেকে শুরু করে গুড় ঢালা পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।